পদ্মার পাড়ে কোটি টাকার বাঁধ, কিন্তু সেই বাঁধই এখন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে ভেঙে পড়ছে তীর। মাত্র 7 দিনে বিলীন হয়েছে প্রায় 200 মিটার। ইতোমধ্যে বসতভিটা সরিয়ে নিয়েছেন 25টি পরিবার, আর আতঙ্কে দিন কাটছে আরও প্রায় 300টি পরিবার। এখন প্রশ্ন উঠছে, ভাঙন ঠেকাতে নির্মাণাধীন যে বাঁধ, সেটি যদি ভাঙনের মুখে পড়ে, তাহলে নিরাপদ কোথায় নদীপাড়ের মানুষ? শরীয়তপুরের জাজিরায় পদ্মার তীর রক্ষা বাঁধের 3টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভাঙনের কবলে পড়ে কাথুরিয়া মাঝিরঘাট সড়কের প্রায় 50 মিটার অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। নদীতে পড়ে গেছে বিদ্যুতের 3টি খুঁটি, এতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। নত মনে করেন এখানে বেরিবান আজকে 3 বছর ধরে মানে কইতে আছে বেরিবান আসে, বস্তা ফালায়, পানি হইলো এখানে 70-80 হাত পানি আছে, কোনখানে 100 হাত পানি আছে। বস্তা যেই ফালায়, কিনারা 2-4 বস্তা ফালায়, আর যখন মানে স্রোত চাপে তখন এই ভাঙ্গা একবারে সব নিচে দিকে জায়গা, বাড়ি ঘর শুদ্ধ মনে করেন, দোকানপাট শুদ্ধ, ভাঙ্গা গাছ গাছালি শুদ্ধ মনে করেন, সব নদীর নিচে জায়গা। আমরা শুরু থেকে ভাঙতে ওই সাইড থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত ঠিকছে। তারপর এখানেও আমার দোকান দিয়েছিলাম, দোকানও আজকে 2 দিন ধরে ভেঙে ফেলাইছি নদী ভাঙনের কারণে। তারপর এই যেভাবে বেরিবাদ দিতেছে ঠিক আছে, কারণ এর আগে বার দিছে ওই ভাঙতেছে, কিন্তু ওইটা কোনো পাইতেছি না আমরা। কারণ এখান থেকে স্থায়ী যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই এভাবে ভাঙতে থাকবে। এই বস্তা ফালাইতেছে, বস্তা আবার দিতেছে গা। ইউনুস সরকারের আমলে অন্তর্বর্তীকালীন 1.5 বছরে কোনো এক হাত কাজ, একটা বস্তা ডাম্পিং করানো কোনো কাজ হয়নি। এই কাজ না হওয়ার কারণে এটা একটা মূল কারণ। আর ঠিকাদাররা যেমন কাজটা করার কথা ওইভাবে কাজটা করে নেই, কাজটা খুব ধীরে করছে। এবং আমরা ছোটকাল থেকে এই নদী ভাঙ্গা গড়ার দেশের মানুষ, তো আমরা পদ্মা কীভাবে ভাঙ্গে কীভাবে গড়ে এটা দেখে আমরা অভ্যস্ত। যেভাবে এই জিও ব্যাগ ডাম্পিং করার কথা ওইভাবে তারা ডাম্পিং করে নেয়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পদ্মা সেতু এলাকায় নাওডোবা থেকে জাজিরা ইউনিয়ন পর্যন্ত নদীর দক্ষিণ তীরে 10.67 কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। 39টি প্যাকেজে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1130 কোটি টাকা। গত পরশুদিন এবং গতকালকে মানে 9 তারিখে না, 10 তারিখ এবং 11 তারিখে 12 নম্বর প্যাকেজে প্রায় সব মিলে 2 দিনে 70 থেকে 80 মিটারের মতন ভাঙন দেখা দিছে। তো যেসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে সেসব জায়গায় আমাদের আগেও কাজ করা ছিল। ইমার্জেন্সি আমাদের কিছু জিও ব্যাগ ওখানে ডাম্পিং কাজ চলমান আছে, এবং ডাম্পিং করার সাথে সাথে ভাঙন এখন আপাতত বন্ধ আছে, এখন ভাঙন নাই। আমাদের এই পুরা এই যে সেপ্টেম্বর এবং অগাস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসেই ভাঙনের ঝুঁকিতে থাকে এই অঞ্চলটা। এই যতদিন ভাঙনের ঝুঁকিতে থাকবে ততদিন আমরা রেগুলার মনিটরিং করতেছি। যেখানে ভাঙনের সৃষ্টি হচ্ছে সাথে সাথে আমরা র্যাপিড অ্যাকশনে ওখানে যে জিও ব্যাগ ডাম্পিং করতেছি, এবং র্যাপিড জিও ব্যাগ ডাম্পিংয়ের সাথে সাথে ভাঙন থেমে যাচ্ছে। এইভাবে আমরা এই 2টা মাস এই ইমার্জেন্সি ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধ করব। পরবর্তীতে শুকনো মৌসুমে অবশিষ্ট যে স্থায়ী কাজগুলি সেগুলি সম্পূর্ণ করা হলে আশা করি এই প্রকল্প এলাকা ভাঙন মুক্ত। এদিকে বাঁধ নির্মাণের মধ্যেই ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। নদীর পানি ও স্রোত আরও বাড়লে ভাঙন কোন দিকে গড়াবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ঝুঁকিতে থাকা প্রায় 300 পরিবারের মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চললেও নদীর ভাঙন থামানো যাচ্ছে না, বরং বাঁধ নির্মাণের মধ্যেই নতুন করে ভাঙন দেখা দেওয়ায় প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।